আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলরেডি হয়তো আপনারা আমাদের ভেন্যুটার সাথে পরিচিত, যে আমরা অলরেডি এখানকার একটা ভিডিও ইউ ক্যান ফাইন্ড ইন মাই চ্যানেল। সেটা ছিল হচ্ছে পারফিউমিস্টিকের ফ্লোরাল বেসড কিছু অয়েল নিয়ে আমরা কথা বলেছিলাম। সো আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল অনি এবং মানে উমায়ের। উমায়ের, হ্যাঁ। সো উমায়ের এবং শামীম ভাই দুজনই আছে আমার সাথে, এবং পারফিউমিস্টিকে বসে এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড রিভিউ। সো আজকে যে অয়েলগুলো নিয়ে রিভিউ করবো সেগুলো নিয়ে আমি কিছু বলার আগে একটু শামীম ভাই সম্পর্কে বলি যে ভাইয়া এটা ভাইয়ার অফিস, এবং এখানে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে। এখানে সব ধরনের এক্সোটিক অয়েলস গুলো আপনারা পাবেন, যেখানে কিছু আছে হচ্ছে সিনথেটিক, কিছু আছে ন্যাচারাল। এবং আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিভাবে একটু বলেন। আজকে এখন এই এপিসোডটা যেটা নিয়ে হবে এটা হচ্ছে আমার পার্সোনাল ক্রিয়েশন, যেগুলোকে আমার ওন ব্লেন্ড আর কি, যেগুলো হচ্ছে সবগুলো ন্যাচারাল। আর আমাদের কাছে সিনথেটিক পারফিউম গুলো আছে, বাট আমাদের ফোকাসটা আসলে বেসিক্যালি হচ্ছে বেশি এটার উপরে। সো জি জি, এগুলো সবগুলো হচ্ছে আমরা যে র ইনগ্রিডিয়েন্ট গুলো আগে দেখছি ওগুলো ইউজ করে হচ্ছে এই ব্লেন্ড গুলো আর কি। রাইট। সো বুঝাই যাচ্ছে যে এখানে ওস্তাদের কিছু ম্যাজিক আছে। হ্যাঁ, সো ম্যাজিক গুলো কি আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করব। এবং আমার সাথে যে ওমায়ের আছে, ওমায়ের হচ্ছে এগুলো অনেকগুলাই ট্রাই করছে, তার নিজের কালেকশনেও আছে, এবং হি গেভ মি ভেরি হাই নোটস অ্যাবাউট দিস। হ্যাঁ, সো ট্রাই করবো। তার আগে একটু বলে নিই, এখানের প্রাইস গুলো নিয়ে আমি প্রত্যেকটা আলাদা করে আপনাদের সাথে কথা বলবো না, টু মেক দ্য ভিডিও শর্ট। সো এখানে একটু একটা আইডিয়া দিই, এখানে 2 থেকে 10,000 টাকার মধ্যে রেঞ্জে অয়েল গুলো আছে, 3 ml। সো লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা যেটার ব্যাপারে ইন্টারেস্টেড হবেন অবশ্যই ওখানে ক্লিক করে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইউ ক্যান ট্রাই দেম। সো লেটস স্টার্ট। আমরা শুরু থেকে যদি আসি, মিডনাইট অরা। মিডনাইট ওরা, ওকে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা জানতে চাবো যে এই বটলটা পাইতে হলে কি করতে হবে? ও আচ্ছা আচ্ছা, এটা আসলে এই ফ্যান্সি বটলগুলো আমরা নর্মালি রেগুলারলি এগুলো দেই না আমাদের, রেগুলার বোতল না। বাট কেউ যদি চায় যে না একটু প্রেজেন্টেশন জন্য বা একটু সাজিয়ে রাখবে, তাহলে নিতে পারে। জাস্ট বোতলের প্রাইসটা হচ্ছে আলাদা অ্যাড হবে। ওকে, বাট মানে কেউ যদি চায় এটা নিতে পারবে? জি জি জি, অবশ্যই। ওকে ওকে। এটা নাকি 6 ml এর ভাইয়া? না, এটা 3 এটা 3 ml। মানে লিঙ্ক দেখে গুণ তো পরে আসতেছে। গুণ দেখেও অনেকগুলাই মুগ্ধ হওয়ার মতো তাই না? আমার তো বলবো যে ফার্স্ট মানে আর্টিজানাল টাইপের পারফিউম অয়েল তৈরি করে ফার্স্ট ভিজিট আসলে শামীম ভাইয়েরই। ফেসবুকে আসছে ভাইয়া, তখন মিডনাইট অরার গার্ডেনিয়া ডিএসটি নিয়ে কতগুলা ভিডিও তৈরি করছিলেন নিজের কমেন্ট্রিতে, এবং এটা খুব ভালো লাগছিল। আর বাকিটা ইতিহাস, এখন আমার খুব রেগুলার আসা হয় ভাইয়ের। ওকে, মিডনাইট ওরা সাদা কাপড়ের জন্য না। হ্যাঁ, মিডনাইটে সাদা কাপড় পরবেনও না, ঠিক আছে? পরবেন একটু ডার্ক কালার। সো ডার্ক কালার এটা ইউজ করতে পারবেন। আর মিডনাইটে সাদা কাপড় পরলে মানুষ একটু ভয়টাই পাইতে। সো এটাই। সো ওরা অলরেডি ওরা ছড়াচ্ছে, আমি এখনো কাছে আনি নাই, বাট ইট হ্যাজ ক্রিয়েট আ সেন্ট বাবল অলরেডি। এবং খুব সুন্দর একটা জুসি একটা স্মেল আমি অলরেডি পাচ্ছি। তবে এটা সুইট অরেঞ্জের এসেনশিয়াল অয়েল এখানে ইউজ করা হয়েছে টপ নোটে। এটার সাথে আমি জানি না, হয়তো এখন বেশি মানে জিনিসটা ইউজ করা হচ্ছে দেখে হয়তো বা মনে হচ্ছে আই এম গেটিং আ লিটল হিন্ট অফ রু আফসা। হ্যাঁ, I'm talking it in a very high note, very positively. হ্যাঁ, যে পার্সোনালি আমি ছোটবেলা থেকে এরকম একটা মাথায় কাজ করে যে রোজা রাখবো, ইফতারে যদি রুয়াবজা না খাই তাহলে মনে হয় আমার রোজা হবে না, এই টাইপের একটা। হ্যাঁ, সো রুয়াবজার ফিলটা কেন করতেছি, যে একটা রিফ্রেশিং যে একটা ব্যাপার, একটা পাঞ্চ, ফ্রুটি একটা পাঞ্চ, এই জিনিসটা আমি এখানে প্রথমে পাইছি। হ্যাঁ, সো দিস ইজ আ সুইট, it's sweet oriental kind of smell আমার মনে হচ্ছে। এইটার মধ্যে রুয়াবজা কেন আপনার মাথায় এসেছে, আমার কাছে মনে হয় আমি এটা বলতে পারবো যে ধরেন এইটার একটা কি ইনগ্রেডিয়েন্ট বা কি প্লেয়ার হচ্ছে স্যাফরন।
স্যাফরন হচ্ছে গিয়ে ধরেন এই নোটটাই আমরা একটু ওরিয়েন্টাল, একটু ধরেন যে একটু মুরব্বি টাইপের চিন্তা ভাবনায় আছে। আর এখানে হচ্ছে কি আপনার রোজ আছে, টাইপের রোজ ব্যবহার করছে। তো রোজ ওয়াটার এবং স্যাফরনের যে একটা ভারী কি ভাবে, এটা থেকে হয়তো রোজের কথাটা মনে হইতে পারে। আমি বলবো যে আমার ভাইয়ার প্রথম যে দুইটা জিনিস আমি পারচেজ করছিলাম তার মধ্যে মিডনাইট অরা ছিল। And আমি প্রথম যে অয়েলে আমি ততদিন পর্যন্ত খুব অয়েলের ট্রানজিশন নিয়ে খুব পড়ছি, শুরুতে এরকম দেন এরকম দেন এরকম, তো তখনও পর্যন্ত আমি কখনো এই জিনিসটা ডিরেক্ট এক্সপেরিয়েন্স করি নাই। আমি খুব ক্লিয়ার কাট ভাবে এই জিনিসটা প্রথম এক্সপেরিয়েন্স করছিলাম এই মিডনাইট অরা থেকে। যে কি তিনটা প্লেয়ার আমি বলবো যে আপনার স্যাফরনের ভারী কি ভাবটাকে ব্যালেন্স করা হয়েছে সুইট অরেঞ্জ দিয়ে, এন্ড লেটার লেগে খুব বেশি প্রমিনেন্ট হয়ে যায় হোয়াইট ফ্লোরাল, স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে টিউবরোজ। এন্ড এটা যদি আমরা সেটা একটুক্ষণ আগে আলাপ করতেছিলাম, আপনি হয়তো অতটা ফিল করেন না, ওই লরেন্স স্মল আছে, হেনরি জাকেল মনে হয় উনি একজন স্টুডেন্ট, তো ওর একটা আতর আছে স্যাফরান এক্সকুইজে বা এক্সকুইজ নামে। ওইটা হচ্ছে কি আপনার স্যাফরান এবং ওইখানে মনে হয় বার্গামট ব্যবহার করছে, মানে স্যাফরান আর সাইট্রাসের একটা খেল আছে। ওইটা যেদিন আমি প্রথম স্নিফ করছিলাম আমার কাছে মনে হয়েছিল এই এটা তো একদম মিডনাইট পড়ার মতো লাগতেছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক একটা প্লেট। এবং এই যে আপনার মাইসোর স্যান্ডেলউড আছে, হ্যাঁ রাইট, স্যান্ডেলটা অবশ্য আমার কাছে অতটা নোটিসেবল না। আমি পরের দিকে আমার কাছে গিয়ে ওই টিউবরোজ পর্যন্ত আমার নাকে ধরা পড়ে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু এভাবে বলবো, মানে আমি অনেকক্ষণ ধরে এটা স্নিফ করছি, আমার দুইটা ওপিনিয়ন ক্রিয়েট হয়েছে। একটা ওপিনিয়ন হচ্ছে যে এইটা অনেকটা প্রিঙ্গলস এর মতো, মানে ডোন্ট গেট মি রং, প্রিঙ্গলস এ বলে না যে নো ওয়ান ক্যান ইট জাস্ট ওয়ান, হ্যাঁ, মানে এটা হচ্ছে এরকম যে when you will sniff it you will keep on sniffing, হ্যাঁ, আপনার এটা মনে হবে যে নাকের সাথে লাগাই রাখি। এবং আমি জানি না ভাইয়া এটা যে কোনো পারফিউমার যখন কোন একটা পারফিউম ক্রিয়েট করে বা অয়েল ক্রিয়েট করে, সেটার পিছনে সে একটা স্টোরি থাকে, স্টোরি টেলিং এর ব্যাপার থাকে। সো এটার নাম যে মিডনাইট অরা, আপনি যদি এটা চোখ বন্ধ করে স্নিফ করতে থাকেন, আমার কাছে মনে হচ্ছে এটার স্মেলটা হচ্ছে যে ধরেন একটা খুব চমৎকার পিসফুল একটা প্লেস, খুব বড় একটা চাঁদ উঠছে এবং ওখানে চাঁদের আলো ছাড়া আর কিছুই নাই, সামনে একটা লেক থাকতে পারে, একটা পুকুর থাকতে পারে, এবং খুব সুন্দর একটা পুকুর ঘাট যেখানে আপনি বসে আছেন, মানে একদম হালকা কিছু হয়তো পাখির আওয়াজ থাকতে পারে হালকা, এবং খুব সুন্দর একটা ব্রিজ, হালকা ঠান্ডা একটা ব্রিজ, ইটস নট কোল্ড, মানে এটা উইন্টারও না, এটা সামার না, স্প্রিং ফল, এই ধরনের একটা সিচুয়েশন। এইটা স্নিফ করতে 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 কিন্তু আমি ওই জিনিসটা রিলেট করতেছি, এবং সামহাও এটার সাথে আমার একটা মিড নাইটের যে কালারটা থাকে, ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাকিশ একটা কালার, আমি যত এটা স্নিফ করতেছি আমি তত ওই দিকে ধাবিত হচ্ছে। সো আপনার মানে আসলেই ভালো লাগছে যে ভাইয়া আসলে এটার একটা থিম আছে যেটা আপনার সাথে ভাইয়া যেভাবে কনসেপচুয়ালাইজ করছে, প্লিজ। একদম, আমি এটা করার আগে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম আর কি, যে আপনি একদম যেটা বললেন যে এমন একটা পরিবেশ, খুব বাতাসটা খুবই হালকা একটা বাতাস, সফট কিছু একটা, লাইক রাতে হয় না আসলে ঘুম ভেঙে যায় আমাদের, বা ঘুম ভাঙার পর আর ঘুম আসতে চায় না, ওই সময়টা আমি এমন একটা পরিবেশে আছি যে বাগান থেকে বেশ কিছু রাতের ফুল যেগুলো রজনীগন্ধা বা এই টাইপের, হ্যাঁ, এবং তারপর হঠাৎ করে ইচ্ছা হলো ঘুম যেহেতু ভেঙে গেছে আমি এক কাপ চা খাই। তো চার মধ্যে আমি জাস্ট 2-3 জাফরান ছেড়ে দিলাম, আর বাগান থেকে বাতাস আসতে থাকলো, ফুলের ঘ্রাণগুলো, আকাশে একটা খুব সুন্দর চাঁদ, এবং হয়তো আমার বাগানে একটা কমলার গাছ থাকবে, সেই কমলার গাছ থেকে কমলা আসতে থাকবে। সো ওভারঅল সবকিছু মিলে আর কি, মানে ইট রিফ্লেক্টস, মানে আপনার এটা ক্রিয়েশনের সাথে আপনার যে থটস রিয়েলি এটা আমার প্রথম দিকের কাজ একদমই, এবং এটা করতে আমার মানে জাস্ট ভাবনাটা অনেকদিন যাবত আমার ভেতর কাজ করতেছিল। তো ভাবতেছিলাম যে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো প্রায় 1 বছরের বেশি সময় আমার সময় লাগছে প্রায় এটা রেডি করতে। আমার পার্সোনাল একটা খুব বড় কমপ্লিমেন্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক ধরনের অয়েল, অনেক ধরনের পারফিউম ট্রাই করার সুযোগ হয়েছে, আল্লাহ সুযোগ দিচ্ছেন, বাট এই স্মেলটা
সামথিং which will make মানে আমাকে ওই ফিলটা দিচ্ছে যে আই এম রিয়েলি প্রাউড যে আমাদের দেশে এই ধরনের একটা জিনিস ক্রিয়েট হয়েছে। যে আমি এভাবে বলবো যে ইট ইজ সামথিং লাইক যে সুলতান পাশা স্মেল করে আমার যে ধরনের একটা খুব মানে একটা স্পিরিচুয়াল একটা কমফোর্টিং একটা ভাইব আসছে, হ্যাঁ ওই ধরনের আমি একটা ভাইব এটার মধ্যে পাইছি। আলহামদুলিল্লাহ, রিয়েলি রিয়েলি Absolutely magic. এবং এগেইন পারফিউমিস্টিক প্রথম বলে ছক্কা। আমরা নেক্সটটাতে যাই। নেক্সটে যেটাতে যাবো আমার এক্সপেকটেশন অনেক উপরে উঠে গেছে, আই ডোন্ট নো যে এরপর কি হবে। আশা করি ভাইয়া ভালোই লাগবে। খুবই ম্যাজিক্যাল একটা কম্পোজিশন আই মাস্ট সে। ডেফিনেটলি গার্ডিনিয়া ডিএসটি, গার্ডিনিয়ার এখানে একটু প্রবলেম এসেছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস, এই যে গার্ডিনিয়া ডিএসটি স্ট্যান্ড ফর হোয়াট? গার্ডিনিয়া ডিএসটি হচ্ছে কি মানে গার্ডিনিয়া বাই এসটি হচ্ছে দ্যাট ইজ শামিম, টি হচ্ছে আমার ছেলে তাহমিদ। আমি কখনো জিজ্ঞেস করি নাই যে ভাই ডিএসটি কেন আছে। আচ্ছা, এটার নোটস গুলো একটু আপনি আমাকে বলেন। এখানে গার্ডিনিয়াটা ডমিনেন্ট, তার সাথে আপনার টোটাল 13-14টা ইনগ্রিডিয়েন্ট একসাথে উমার কাছে যদি হ্যাঁ, আমার থাকে কাছে লেখা আছে। আমার আসলে এত মনে থাকার কথা। গার্ডেনিয়া আছে, ব্ল্যাক রোজ আছে, ব্ল্যাক রোজ আছে, টিউব রোজ, সুইট অরেঞ্জ, জেসমিন সামবাক যেটা আমরা হচ্ছে গিয়ে আগের এপিসোডে কভার করছিলাম, ভেরি মাস্ক, গ্রিন কার্ডামম, হোয়াইট মাস্ক, জেরেনিয়াম পাচুলি, ইলাইন জেলাই, এগুলো হচ্ছে গিয়ে আমার কাছে লেখা আছে। ওকে, মানে স্পেল বাউন্ড হয়ে যায় না মানুষ, যে মুগ্ধ হয়ে, মানে আমার একদম এভাবে আমি জিনিসটাকে একটু বলি, এই মুহূর্তে আমার পুরো এই জায়গাটা একটু একটা মানে ঝিমঝিম করতেছে না, মানে মনে যায় একটা একটা ফিলের মধ্যে আমি আছি। আবেশ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ইট ইজ রিয়েলি ফ্যাবুলাস, মানে ফ্যাবুলাস বললেও কম হবে। এত সুন্দর ব্লেন্ড করছেন আপনি, মানে এটাকে আমি শুধু যে বলবো যে এটা একটা ফ্লাওয়ার গার্ডেন, আমি এভাবে বলবো না, এটাকে আমি বলবো হচ্ছে যে কাশ্মীরে কেউ যদি যেয়ে থাকেন, ওখানে শালিমার গার্ডেন নামের একটা জায়গা আছে, যেটা হচ্ছে একদম ফ্লাওয়ার গার্ডেন, সামনের দিকে তাকাইলে আপনি সুন্দর সব হিলস গুলো দেখবেন। এটা একটা ব্রেথ টেকিং একটা প্লেস, ইটস কাইন্ড অফ আ হেভেন অন আর্থ টাইপের একটা প্লেস। হ্যাঁ, এবং আল্লাহ মানে রহমতে আমি ওখানে যাওয়ার সুযোগ পাইছি। সো এই স্মেলটা আমি বলবো না যে ওখানকার মতো স্মেল, বাট এই স্মেলটা নিয়ে আমার ওই জায়গাটার কথা মনে হচ্ছে যে ইটস আ হেভেনলি একটা স্মেল। হ্যাঁ, এত সুন্দর ভাবে এটা, এত স্মুথ। আপনি কিন্তু এখানে একটা কথা আমি একটু বলবো, আমি জানি না এগ্রি করবে কিনা, আপনি এখানে আলাদা করে নোটস বুঝবেন না। ইফ ইউ ট্রাই টু পিক যে এটাতে টিউবরোজ আছে, এটাতে কার্ডামম আছে, এটাতে অন্য কিছু আছে, জেসমিন সামবাক আছে, ডোন্ট ট্রাই টু ফাইন্ড other notes, specific notes. It's such a great blend that মানে itself it has become মানে কি বলবো স্পেসিফিক একটা স্মেল, যে মানে এই স্মেলটা নিলেই আপনার কাছে মনে হবে আচ্ছা এটা গার্ডেনিয়া ডিএসটি। তবে এটা বলবো যে ভাইয়া আপনি এখানে যে গার্ডেনিয়াটা ইউজ করছেন ভাইয়া, ওই গার্ডেনিয়ার স্মেলটা যদি আপনি নেন ওটা কিন্তু আপনি ডিটেক্ট করতে না না, এটা প্রমিনেন্ট, ডেফিনেটলি গার্ডেনিয়া বেসড, এটা বুঝাই যাচ্ছে। বাট এখানে মানে সেই গার্ডেনিয়াটাকে অন্যান্য নোটস গুলো দিয়ে এত ভাবে সুন্দর ভাবে ব্লেন্ড করা হয়েছে, দিস ইজ মানে এত স্মুথ একটা ব্যাপার আসছে এটাতে, যে মানে এটা আলাদা বোঝানোটা খুব টাফ। আমার কাছে মনে হয় যে একটাতে বাবল গামি একটা জিনিস আছে এই গার্ডেনিয়াটাতে, আমার কাছে খুবই ইউনিক লাগে। আর ওভারঅল ধরেন যে একটা ওরিয়েন্টাল ফিল আছে, গ্রিন কার্ডামম ব্যবহার হয়েছে, সেখান থেকে একটা ওরিয়েন্টাল ব্যাপার আসছে, কিছুটা ফ্রুটি জিনিসপাতিও ফিল করা যায়। কিন্তু আপনি আসলে কার্ডামমের স্মেলটা কিন্তু আপনি আসলে ডিটেক্ট করা খুব এক্সপার্ট নাক না হলে পারবে না, অরেঞ্জটাকে ডিটেক্ট করা এক্সপার্ট নাক না হলে পারবে না। আপনি যেটা বলেন ওভারঅল একটা প্যাকেজ হিসেবে আছে, যেখানে গার্ডেনিয়া হচ্ছে গিয়ে সেন্ট্রাল। আর আমার কাছে এটার ব্যাপারে একটু মনে হয় যে কেউ কেউ আছে না যে মিষ্টি পছন্দ করে, যাদের একটু সুইট টুথ আছে, এটা আমার কাছে মনে হয় যে ইটস ভেরি সুইট, কিন্তু ক্লয়িং না। কারো কাছে যে আবার কেউ চমচমের মতো মিষ্টি ব্যাপারটা ওই রকম না যে সবাই নিতে পারবে না, ইটস ভেরি সুইট কিন্তু
যে কারণে ভালো লাগা উচিত, এটা আমার মনে হয়। এবং এটা আরেকটা আমার কাছে এবং এটা একটা পারফেক্ট ইউনিসেক্স পারফিউম, হ্যাঁ, এবং এটা হচ্ছে অকেশন পারফিউম। এটা হচ্ছে আপনি ইউ শুডন্ট ইউজ ইট রেগুলারলি। এটা আমি 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 কখনোই বলবো না হুম। যে ভাই আপনি এটা যে কোনো সময় ইউজ করেন। এটা তাহলে এই পারফিউমটাকে মানে ডিসগ্রেস করা হবে না। এই পারফিউমটা ইউজ করতে হবে ফর স্পেশাল অকেশনস। হ্যাঁ, সো এভাবে বলবো যে প্রথমটা যদি 6 হয়, এর পরেরটা হচ্ছে নো বলে 6, আর একটা এক্সট্রা বল পাচ্ছেন, ওইটা তো আপনি একটা ফ্রি হিটে 6 মেরে দিতে পারেন। দুর্দান্ত, মানে ফ্যাবুলাস ফ্যাবুলাস। থ্যাংক ইউ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওউড বেরি। এটার পেছনে আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে ওউডটাকে আমরা অনেকেই স্কিপ করতে পারি না বা ভালো লাগে না হয়তো প্রথম অবস্থাতে। তো আমি যেটা চাচ্ছিলাম যে ওউডকে যেন খুবই ইজিলি আমরা একসেপ্ট করতে পারি, সেক্ষেত্রে কি করা যায়। তো ওদের সাথে অন্য কিছু ব্লেন্ড করে ওটাকে আস্তে আস্তে যেন অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার তৈরি হয়। মানে মোর ওয়্যারেবল জি, জি। একটা ভার্সন ক্রিয়েট করি। উড বেবি, জি, ওকে। নাম শুনে মনে হচ্ছে যে ডেফিনেটলি উৎস আছে, সাথে বেরি নোটস ইউজ করা হয়েছে। সো এখানে আমি স্নিফ করার আগে একটু জানতে চাচ্ছি ভাই, এখানে আপনি উড কয় ধরনের ইউজ করছেন, বা এখানে কি কি উড ইউজ করছেন? ডিফারেন্ট রিজনের উড ইউজ হয়েছে। তার সাথে হচ্ছে টপ নোটের এটাতে বার্গামট অরেঞ্জ আছে, হুম। হ্যাঁ, দামাসের একটা রোজ আছে, হ্যাঁ, দেন আদার্স আর কার্ডামম আছে এখানে। এরকম প্রায়, এটা তো প্রায় 13টা ইনগ্রিডিয়েন্ট। আইরিশ আছে এটাতে। এখন পর্যন্ত যে তিনটা ট্রাই করলাম, ইট ইজ মোর টুয়ার্ডস ফ্রেশার সাইড। ফ্রেশার ইন আ সেন্স ইটস নট সিট্রাসি ফ্রেশ, ইট ফ্লোরাল ফ্রেশ। হ্যাঁ, এবং আই হ্যাভ লস্ট ওয়ার্ডস। মানে সত্যি কথা, এখানে উড আছে বোঝা যাচ্ছে না, এখানে বেরি আছে, আপনাকে এটাও বেরি একটা ভাইব অবশ্যই আছে, হ্যাঁ, বাট উড হচ্ছে ওই যে আপনার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর প্রথম ম্যাচে যখন ইয়ের কাছে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হারে, তো সবাই তখন একটা ফাইজলামি করতেছিল না, ওয়ার ইজ মেসি, ওয়ার ইজ মেসি। সো এটা হচ্ছে ওরকম যে ওয়ার ইজ উড। ঠিক আছে, সো অনেকেই আছে যারা আসলে ওদ ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু আসলে ওই ওদের যে কাঠ পচা যে স্মেলটা, এটার জন্য আসলে একটা বাধা কাজ করে। তো তারা ইজিলি এটা অ্যাকসেপ্ট করতে পারবে, দেন আস্তে 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 আস্তে। এইটার ক্ষেত্রে আমি ভাইয়া একটু ওপিনিয়নটা ডিফার করবো। কেন ডিফার করবো বলি, যে এইটাতে যে উডটা ইউজ করা হয়েছে বা যেভাবে ইউজ করছে, আমি যদি কাউকে বলি যে তুমি ইন্ট্রোডাকশন টু উড হিসেবে তুমি এটা ইউজ করো, তাহলে কিন্তু এটা আমি বলবো যে এটা একটু ডিসিপিং হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানের উডটা এতটাই মাইল্ড, সে উডটা বুঝতেই পারবে না। রাদার আমি বলবো হচ্ছে যে ফ্রুটি, ফ্লোরাল এবং উডি, এই তিনটা পারফিউম মানে তিনটা নোটসকেও যে ফ্রেশ করে রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ, সেটা যদি বুঝতে চাও ট্রাই দিস। বেরির একটা মজার জিনিস হচ্ছে যে এটা বলে ভাইয়া অ্যাকচুয়ালি তো বেরি নোটস নাই, না, কিন্তু কনসেপ্ট এটা জিনিসটা পুরোপুরি দাঁড় হওয়ার পর এটার ভিতরে একটা বেরি বেরি ভাইব হচ্ছে কি পাওয়া যেতেছিল, যার কারণে ভাইয়া বেরি নামটা হচ্ছে অ্যাড করছিলেন। এটা আসলে ইউনিক। এবং আমিও কাইন্ড অফ ভাই আপনার সাথে কিছুটা এগ্রি করবো যে উদের যে রেজিনিউয়াস এটাকে এখান থেকে খুঁজে বের করতে গেলে এটা কিন্তু আসলে ডিফিকাল্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে উদের পরিমাণটা কিন্তু আবার এরকম কম কিন্তু না, তাই না ভাইয়া? ওদ আছে বেশ ভালো। উদ মোটামুটি ভালো লাগছে। এটা ধরেন যে একটা ব্লেন্ডিং এর একটা বিউটি, যে এই পরিমাণ উদ থাকার পরেও জিনিসটা যে এতখানি ব্যাক। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, উডটার এক্সিস্টেন্সটা আপনি এভাবে বুঝতে পারবেন ইফ ইউ হ্যাভ আ ম্যাচিউরড নোজ, হ্যাঁ, তাহলে বুঝবেন যে যখন ইউ উইল টেক আ ডিপ ব্রেথ, একদম লাস্টে যে একটা নোট আপনার নাকে বাড়ি খাবে, যেটা একটু সাওয়ারি টাইপের নোট, যেটা এটার সাথে যায় না। মানে এটার স্মেলটার মধ্যে যেমন একটা ফ্লোরাল ফ্রুটি সুইট একটা ভাইব আছে, একদম লাস্টে আপনি নিতে 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 লাস্টে হঠাৎ করে একটা মানে একটা টক টাইপের একটা বাড়ি খাবে।
সো ওই বাড়িটা খাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে উড আছে। তো ওটা বেস রুটে গিয়ে একটু প্রমিনেন্ট হয়। যত দেখতে থাকবে হ্যাঁ পরের দিকে গিয়ে ওটা প্রমিনেন্ট হয়ে যাবে। টু বি অনেস্ট দিস ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক, মানে আপনি তো ভাইয়া আসলে আচ্ছা ওইটা লাস্টে বলবো, এরপরটাতে যাই। জি স্যার। হুম। এটা হচ্ছে ভাইয়া, এটাতে আপনি যেটা বলছিলেন একদম সবাই যে হ্যাঁ এটাতে ওদের সাথে আমি হচ্ছে আপনার কাঠগোলাপের একটা ব্লেন্ড করছি। কাঠগোলাপ আমার সুন্দর একটা খুঁজি। সো এটাতে আবার ওদের চেয়ে ওদ আরেকটু প্রবলেম। ওকে ওকে, সো এখানে বুঝতে পারতেছি এটাতেও আপনি অরা নামটা ইউজ করছেন, ওটা ছিল মিডনাইট, ওটা হচ্ছে মিস্টিক অরা। এবং আজকে সামনে যতগুলো অয়েল আমাদের আছে তার মধ্যে সবচেয়ে ডার্ক কালার হচ্ছে এটা, এবং এটা একটু গ্রিন। সো আমি এক্সপেক্ট করতেছি এখানে একটু আর্থি ব্যাপার স্যাপার ভ্যাটিভার ট্যাটিভার থাকতে পারে। মসি কিছু কি আছে কিনা আমি জানি না, লেট মি ট্রাই ইট। এখানে আমি একটু হার্বাল ব্যাপারটা হচ্ছে বেশি। জেরানিয়াম ভাইয়ের কাছে ইনগ্রেডিয়েন্ট গুলো লেখা আছে। এটা হচ্ছে কি আপনার ওয়ান অফ দ্য মিনিমালিস্টিক জিনিস। ফ্র্যাঞ্জিপানি, টিয়ারমাস, আসামের একটা উড আছে, ব্লু লোটাস আছে। ভেটিভার আছে। ভেটিভার আমার কাছে লেখা নেই, এটা সার্টিফিকেট। কিন্তু এখানে কিন্তু ভ্যাটিভার আছে না, এটার উডটা অনেক প্রমিনেন্ট। হ্যাঁ এটা ওটা আগেরটার চেয়ে বেশ ভালো। অনেক প্রমিনেন্ট, এবং এখানে একটা রেজিননেস একটা বিজনেসটা আসছে হচ্ছে ওট থেকে বেসিক্যালি। আসামের যে ওটটা হিন্দির মধ্যে একটা অ্যারোগেন্সি থাকে, হ্যাঁ ওই অ্যারোগেন্সিটা এখানে আছে, যেটা একটু বাইট করা হচ্ছে বা ডাইলিউ যেটাই বলে। এটা হচ্ছে বাকি যে ফ্লাভারি ইনগ্রেডিয়েন্ট গুলো আর কি। বলো তোমার কিছু। এটা আমার অ্যাকচুয়ালি ভাইয়ার হাউসের ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস। এখানে যে ফ্র্যাঞ্জিপানিটা ইউজ করা হয়েছে, যে কাঠগোলাপটা হয়েছে, এবং ফ্র্যাঞ্জিপানিটাকে কি প্লেয়ার রেখে এখানে কিছু আমার কাছে অ্যানিমালিক টিয়ার মাস্কের জিনিসটা খানিকটা আসে। ব্লু লোটাস আর উদিনেসটা আমার কাছে অতটা প্রমিনেন্ট না। আমার কাছে মনে হয় যে ডিয়ার মাস্কের যে অ্যানিমালিক ফ্যাসেটস, সেইটাকে একটা খুবই সুন্দর ফ্র্যাঞ্জিপানি দিয়ে খুব সুন্দর ওয়েল রাউন্ডেড এবং স্মুথ করা হয়েছে। ডিয়ার মাস্কের মাস্কিনেসটাও যেমন আছে, কিন্তু ইট গেটস মানে যখন অ্যানিমেলিক পর্যায়ে চলে যাবে তখন ওটা রশি টেনে ধরে হচ্ছে গিয়ে ফ্র্যাঞ্জিপানির বিউটিটা। এটা ওয়ান অফ ভাইয়ার হচ্ছে গিয়ে লোয়ার নাম্বার অফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা ব্র্যান্ড, কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো ট্রিক করা আইটেম আমার পার্সোনাল। আচ্ছা ওকে, আমার ওপিনিয়ন এটা নিয়ে হচ্ছে একটু ডিফারেন্ট। আমার ওপিনিয়নটা হচ্ছে দিস ইজ ফর ম্যাচিউরড নোজ, দিস ইজ নট আ ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম, ইউ হ্যাভ টু ট্রাই দিস বিফোর ইউ বাই ইট। এবং এইটা ইউ হ্যাভ টু ওয়্যার ইন চিল্ড উইন্টার, মানে ইট ইজ নট ফর সামার। সামারে এটা অন্যদের জন্য হয়তো বা একটু খারাপ লাগার কারণ হতে পারে বিকজ অফ দ্য মাস্ক থিং। এবং এখানে আমি মাস্ক এনিমালিক যে ব্যাপারটার সাথে উড দুইটাই আমি অনেক প্রমিনেন্টলি পাচ্ছি। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে যে বলেন অনেক পারফিউম যে একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, ইটস আ চ্যালেঞ্জিং পারফিউম, ইট ইজ নট সামথিং যে আপনি নিবেন ট্রাই করবেন এন্ড ইউ উইল লাইক ইট। হ্যাঁ, you have to try it, you have to know it, and then you have to pick it. এবং এটা হচ্ছে ওই ধরনের পারফিউম যে আপনি দুই তিনটা ইয়ে করে বের হইলে ইট উইল বি মনস্টার বিস্মুথ টাইপের নাকি? হ্যাঁ তাই মনে আছে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি জুলাই অগাস্টের সময় বায়তুল মুকাররম থেকে একবার একটা প্রসেশন পাঠিয়েছিল। এটা কত তারিখ আমার ঠিক খেয়াল নাই, এটা জুলাই 20-এর আগে। আমি আর আব্বা হচ্ছে গিয়ে বায়তুল মুকাররম গেছিলাম, ওই যে আমার বাসা থেকে ঠিক আছে। ওই দিন আমি মিস্টেক করা হয়ে গেছে, এবং আব্বা লিফটে ঢুকে বলছে আজকে কি দিছো, জিনিসটা তো ভালো হয়েছে। আমার এই জিনিসটা মনে আছে, এবং এটা নিয়ে আসলে ইনফ্যাক্ট আমি এই জন্যই বলছি যে এটা নিয়ে আমি আমার অফিসেও আমি পড়ে গেছি, এবং আমি আই গট কমপ্লিমেন্ট এই জিনিসটার জন্য। এর মধ্যে মনে হয় যে ডিয়ার মাস্ক যেভাবে একটা পারফিউমকে ডিফারেন্ট কিছু ডেপথ দেয় এবং হচ্ছে গিয়ে টেনিশিয়াসনেস এটা বাড়ায়, কিন্তু আবার অ্যানিমালিক সাইডে চলে গেলে তখন ডিফিকাল্ট হয়ে যায়। এটা ওই ব্যালেন্সটা আমার কাছে মনে হয় একদম পারফেক্টলি স্ট্রাগল করা হয়েছে। অবভিয়াসলি এক একজনের হচ্ছে গিয়ে এক এক রস। এটা আসলে এটার ক্ষেত্রে আমি বলবো যে 50-50। সো ডেফিনেটলি যে যা ভালো লাগবে খুবই ভালো লাগবে। হ্যাঁ, আবার এটা খারাপ লাগবে সেটাও আমি বলবো না, বাট এটা হচ্ছে ওই যে যেটা বললাম যে আপনাকে
আপনার নোজ বুঝতে হবে, আপনার টেস্ট বুঝতে হবে। ইট ইজ নট সামথিং যে আপনি হাত থেকে বের করলেন, লাগাই বের হয়ে গেলেন। ইটস নট লাইক দ্যাট। আপনাকে এটা হচ্ছে একটু অকেশন বেসড, মানে আপনার ওয়েদার বেসড। একটু অ্যাড করলে যে এটা কাইন্ড অফ ম্যাসকিউলিন টাইপের, অনেক ম্যাসকুলিন ডেয়ারিং একটা স্মেল। যেহেতু আপনার ডিয়ার মাস্ক ইউজ হয়েছে, এটা ন্যাচারাল ডিয়ার মাস্ক, যেটা ওটাই আর কি। এই তিনটা যেমন ধরেন একদম চোখ বন্ধ করে ব্লাইন্ড বাই ওয়ার্ডি বলতে আমি পার্সোনালি বলবো, আমি এখন এই তিনটার দাম জানি না, বাট আমি এভাবে বলবো যে ইফ ইউ আর আ ওয়েল লাভার, হ্যাঁ, আপনার কালেকশনে না কোনো সময় এই তিনটা থাকতে হবে। মানে ইনশাল্লাহ আমার থাকবে এতটুকু জানি, আল্লাহ যদি হায়াত দেয়, সামর্থ্য দেয়, অবশ্যই থাকবে। বাট আমি বলবো যে এই তিনটা ইউ শুড হ্যাভ। এখন আমরা কোনটাতে যাচ্ছি? এটা হচ্ছে ভস এসবি। যদিও বোতলে ডিফারেন্ট নাম লেখা, ব্র্যান্ডটা মনে হয় পরে চেঞ্জ করছে। এটা হচ্ছে ভস এসমি। ভস এসবি। এটা মানে জানি কি ইউ আর মাইন। ইউ আর মাইন। আমার মনে হয় এটাতেও আপনি কার্ডিমান এবং কিছু স্পাইসেস ইউজ করছেন। এটা আমার একদমই অনেক শুরুর দিককার, হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট গুলো আমার অত উমার ভাইয়ের কাছে অনেক কিছু লেখা থাকে। যেগুলো কি লিখে লেখা থাকি, এটা মোর হার্বেশিয়াস এবং স্পাইসি একটা। আচ্ছা, এটার কথা আমি এভাবে বলবো যে মানে আমি এখানে এসে যখন গল্প বলতেছিলাম যে আমার কাছে মেনলি স্মেল বলতে যেটা বুঝা যে একটু স্পাইসি, উডি, ওই ধরনের, হ্যাঁ, মানে ইট রিপ্রেজেন্টস মি। আচ্ছা, হ্যাঁ, মানে ইউ আর মাইন্ড বলছেন, এখন আমি আসলে জানি না কিভাবে জিনিসটা হয়ে গেল, হ্যাঁ, বাট আমার যদি সিগনেচার টাইপের কোনো স্মেল থাকে যে হ্যাঁ এই ধরনের স্মেল হচ্ছে আমার সিগনেচার স্মেল, হ্যাঁ, এটা হচ্ছে সেটা। আচ্ছা, হ্যাঁ, সো আমি এটা ডেফিনেটলি আই উইল বাই ইট ফ্রম ইউ। হ্যাঁ, এটা কিনতেই হবে আমাকে, কারণ প্রথম ব্যাপার হচ্ছে কার্ডামম হচ্ছে আমার টপ 3 ইনগ্রেডিয়েন্টের মধ্যে একটা, হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে স্পাইসেস, চিলি টাইপ স্পাইস গুলো যেগুলো থাকে, হ্যাঁ, পিপারি স্পাইস যেগুলো, হ্যাঁ, এবং এইটার মধ্যে একটু আমার কাছে মনে হয়েছে কোনো একটা মানে জঙ্গলি টাইপের কিছু ইউজ করা হয়েছে, মানে পাতা টতা লতা পাতা এই টাইপের কিছু, হ্যাঁ, এবং আমি জানি না সেগুলো কি আছে, কি আছে একটু ভেরি ভেরি ওয়েল পুট। আপনি যখন আজকে বলতেছিলেন না যে স্পাইসি আপনার পছন্দ, তখন আমি মনে মনে বেশ এক্সাইটেড ছিলাম যে আপনি এইটা sniff করে আপনি কি বলেন। মিক্স স্পাইসেস আছে, মানে কার্ডামমও আছে, আবার মিক্সড স্পাইসেস এখানে ইউজ করা হয়েছে, স্যান্ডালউড আছে, আর কিছু আপনার ফ্লোরালস এবং ফ্রুটি, যেমন নিরোলি আছে, সুইট অরেঞ্জ আছে, ইয়েলাং আছে, বুলগেরিয়ান রোজ, ডিপ রোজ আছে। কিন্তু ওগুলো হচ্ছে কি অনেক কম কম পরিমাণে, মেইনলি আসলে স্পাইসিনেসটাকে হচ্ছে কি আপনার করা হয়েছে, ফিচার করা হয়েছে। এটা আমার একটা জিনিস, এটা আমার সেকেন্ড ভিজিটে আমি করছিলাম। এটা আমার শুরুর দিকে যতটা না ভালো লাগতো, এটা আমি ইউজ করতে করতে এটা আজ প্রতি আমার ভালো লাগাটা আসলে আস্তে আস্তে বাড়ছে, এবং এখন আমার কাছে অনেক পছন্দের একটা আইটেম। এভাবে আমি যদি একটু বলি যে সোফার আমি পারফিউমিস্টিকে এসে এখন পর্যন্ত 16 বা 17টার মতো পারফিউম ট্রাই করছি, অয়েল ট্রাই করছি, হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার নাম্বার 1। হ্যাঁ, ভেরি গুড। নাম্বার 1 হচ্ছে আমার এটা। এটা হচ্ছে আপনি যে নামটা বলছিলেন কি জানেন, এটা ভস এসবি। Boss as me. So Boss as me হচ্ছে আমার নাম্বার 1 রিকমেন্ডেশন ফ্রম পারফিউমিস্টিক। আছে তো না আপনার কাছে? প্রচুর পরিমাণে, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো বাকিগুলোতে পরে আসতেছি। এখন পর্যন্ত আমি এখানে এসে যতগুলো ট্রাই করছি, দিস ইজ মাই মানে আলটিমেট ফেভারিট, এবং এভাবেও বলতে পারি যে বাকিগুলা ট্রাই করার পরও এটাই আমার আলটিমেট ফেভারিট থাকবে। হ্যাঁ, সো ইফ ইউ লাইক মাই রিকমেন্ডেশন, পারফিউমিস্টিকের সাথে যদি পরিচয় হইতে চান, স্টার্ট উইথ দিস ওয়ান। মানে যদি এই জনরা ভালো লাগে, বিউটিফুল স্পাইসেস পছন্দ করলে আসলে দিস ইজ অ্যাবসলিউটলি গ্রেট। পসিবল হইলে আমি ধরেন এটা আপনার থেকে একটা বড় জার নিয়ে যেতাম। ফ্যান্টাস্টিক, ওয়ান অফ মাই, মানে আমার এখন পর্যন্ত আমি যত ধরনের অয়েল ট্রাই করে আসছি,
তার মধ্যে এটা এখন পর্যন্ত ট্রাই করার মধ্যে নাম্বার 1। থ্যাংক ইউ। মানে ইনক্লুডিং আমি এনসার ইউজ করছি, মানে এনসার ট্রাই করছি, সুলতান পাশা ট্রাই করছি, ওই যে স্মল ট্রাই করছি, আরো আজমল টাজমল যা যা আছে ট্রাই করছি। আমি এভাবে বলবো যে হ্যাঁ, সোফার আমার যতগুলো আমি ইয়ে করছি এখন পর্যন্ত এটা আমার It's a big compliment আসলে। That's a big compliment. আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে বেদুইন ব্লেন্ডস। এখানেও ইটস বেদুইন ব্লেন্ডস। ইটস আ ডিফারেন্ট টেক, মানে এটা একটু ডিফারেন্ট ফ্লোরাল, এবং এখানে ফ্লোরালের সাথে আপনার এইখানে মনে হয় আপনি ওই যে আমরা যে একটু আগে ফ্লোরাল যে ইয়েগুলো ট্রাই করছি, সেখানে একটা ফ্লোরাল ছিল না, যেটা আমি বলছিলাম যে একটু ওই যে ইয়ে টাইপের আচারের একটা রোজ ডিমাই ছিল। রোজ ডিমাই। এটাতে কি রোজ ডিমাই আছে? এটার অবশ্য আমার কাছে লেখা নাই, এটা আমি একটু দেখতে হবে। মানে আমার কাছে ওই ইয়েটা একটু লাগছে। হইতে পারে। এখানে ওই ধরনের একটা ফ্লোরাল একটা ভাইব আসতেছে। রোজ ডিমাইও হইতে পারে, বা ওই অ্যাসপেক্টের যেগুলো ঠিক ফ্লোরাল না, দেয়ার আর সাম মানে একটা শার্পনেস আছে। শার্পনেস আছে। নেরোলি ইউজ হয়ে থাকে। হ্যাঁ, এটা তো নেরোলি থাকার কথা। নেরোলির একটা মানে ফ্রেশ ইয়েটা এটা আমার কালেকশনে নাই, যার কারণে আমার কাছে আবার এটার কম্পোজিশনটা লেখাও নাই। এটাতে আপনার যেটা একটা পছন্দের একটা নোট সেটা হচ্ছে ব্ল্যাক পেপার আছে। হ্যাঁ, দেন বার্মিজ ও যেটা বার্মান ও এই ওটা এখানে ইউজ হয়েছে। চাম্পাকা আছে, এই যে চাম্পাকা। হ্যাঁ, জিঞ্জার লিলি আছে, আর এটা খুব চমৎকার একটা ইনগ্রেডিয়েন্ট এটা। দেন ক্রিসেন্থেমাম আর এলিমি নামে আরেকটা, এলমি হচ্ছে রেজিনিয়াস একটা মশলা। আর একটা এখানে আরেকটা স্টোন এলমি মনে হয় একটু পাথর টাইপের একটা জিনিস থাকে। আমরা তো আসলে ওই ফরমেশনে পাই না, আমরা একদম যেটা ব্যবহার করব। দেন আরেকটা মশলা আছে দ্যাট ইজ নাটমেগ। নাটমেগ, হ্যাঁ। আপনার মানে জয়ফল বা জয়, হ্যাঁ, আর হচ্ছে মাস্ক আছে। যে জিঞ্জার লিলি হচ্ছে কি আপনার বেশ সিট্রাসি একটা শার্প একটা ফ্লোরাল। আমি নেরুলি লাগতেছিল। একটা কথা বলি কি, এই স্মেলটা ইটস মানে এটা হচ্ছে একটু স্ট্যান্ড আউট টাইপের স্মেল। মানে ইউ উইল নট এক্সপেরিয়েন্স দিস কাইন্ড অফ স্মেল ভেরি অফেন। এটা একটু ডিফারেন্ট টেক অন ফ্লোরাল অ্যাসপেক্ট এন্ড স্পাইসি অ্যাসপেক্ট। এখানে যেই আলটিমেট যেই রেজাল্টটা আসছে বিভিন্ন এলিমেন্টস মিলায়, দ্যাট ইজ আ ডিফারেন্ট টেক, মোর অফ আ আর্টিসানাল কাইন্ড অফ থিং। হ্যাঁ, আমি এভাবে এই জিনিসটাকে বলবো। এবং এখানে হচ্ছে ওই ফ্লোরালের সাথে যে ফ্লোরালের যে স্টিক গুলো থাকে, ওইটার যে একটা কষের যে একটা মানে থাকে, ওই ধরনের আমি একটা ভাইব পাচ্ছি এটার মধ্যে। এটা খুব সম্ভবত আপনি এলএবি থেকে পাচ্ছেন। এলএমবি থেকে হতে পারে, হ্যাঁ। আমার কাছে যে বললাম যে সিট্রাসিক বেশ শার্প একটা Very sharp. এজটা আছে, হ্যাঁ। জিঞ্জার লিলি মোস্ট প্রবাবলি সেটার মেইন কারণ। এখানে চাম্পাকাটার কারণে একটু ওই যে ওয়েলি একটা ওড়িশা টাইপের একটা ভাইব, যেটা হ্যাঁ ওই ধরনের একটা জিনিস আসে। চাম্পাকাটা একটু ধরেন যে আপনার জিনিসটাকে একটু টোন ডাউন করছে মেবি শার্পনেস, কারণ জিঞ্জার লিলি অনেক শার্প। হ্যাঁ, জিঞ্জার লিলি বেশ শার্প একটা জিনিস, খুব সুন্দর এবং বেশ শার্প। এবং এখানে হচ্ছে কি আমি ক্রিসেন্থিমাম, হ্যাঁ, ক্রিসেন্থিমামটা এখন আমি খুব ভালো মতো ডিটেক্ট করতে পারতেছি, কারণ একটু আগে আমি ট্রাই করছি। সো যার কারণে এখানে যে ক্রিসেন্থিমামটা মানে ইটসেলফ ইটস আ স্পাইসি একটা মানে স্মেল। হ্যাঁ, সো ওই জিনিসটা এখানে আছে। সো এইটা নিয়ে আমি এইটার ক্ষেত্রেও আমি বলবো যে এটাও ইউ মাস্ট, ইট ইজ নট চ্যালেঞ্জিং, but it is something you should try before you buy. It is not blind buy worthy, but it is not challenging. It is not something like that যে you will love at first sniff, but it is something that you have to understand. এবং এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি বিভিন্ন অকেশনে ট্রাই করে করে একটা সময় ফিক্স হবেন যে হ্যাঁ ওকে, এই জায়গার জন্য এটা আমি ইউজ করতে পারি। হ্যাঁ, যে এইটার ক্ষেত্রে আমি ওপেন এন্ডেড বলে দিতেই পারবো না যে হ্যাঁ এটা সামারে, এটা উইন্টারে, এটা এখানে সেখানে। ইটস নট লাইক দ্যাট। এটা আপনাকে ট্রাই করতে করতে ইউল হ্যাভ টু ফিক্স আ সার্টেন অকেশন। হ্যাঁ, সো ইট ইজ ভেরি নাইস। ইট ইজ অ্যানাদার, এটা হচ্ছে কিরকম যে ধরেন মানে আপনি এখন এক্সপার্ট লেভেলে হ্যাঁ, হ্যাঁ, শিখেছেন আর কি। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে হ্যাঁ।
এটা হচ্ছে কোনটা কাপিচ হুম। আপনার হিন্দি ও আর কম্বোডিয়ান ওদের একটা ব্লেন্ড। এটা তার সাথে আর অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে। প্রথমেই বলি আমি একটু afraid। আমি জানি না কি হবে। খুবই ক্লিন। আপনার পছন্দের কিছু লুকস আছে, যেমন কার্ডামন, আপনি যদি স্পাইস পছন্দ করেন, হুম। নাটমেগ আছে, হুম। ব্ল্যাক পেপার, না সরি মার্জোরাম আছে। মার্জোরামের মধ্যেও একটা স্পাইসি একটা ব্ল্যাক পেপার এই আর কি। সো তিনটা লুকস আপনার ভালো লাগবে আই থিঙ্ক। এবং আমি সোফার আপনার যে ক্রিয়েশনস গুলো ট্রাই করলাম, আপনার যে ব্লেন্ড বুঝতে পারতেছি ইউ হ্যাভ আ ভেরি সফট কর্নার ফর কার্ডামন। হ্যাঁ আসলে মানে প্রত্যেকটা ভালো, পারফিউমারের একটা স্পেসিফিক নোট থাকে যেটা তাকে স্ট্যান্ড আউট করেছে। যেমন আলবার্টো মরিয়াসের আমি যে ক্রিয়েশনই নেই, চোখ বন্ধ করে আমি স্নিফ করলে বলতে পারবো যে এটা আলবার্টো মরিয়াস, বা আপনার ডোমিনিক রুপিয়ন, হ্যাঁ, ফ্রেডরিক মল, যেটাই হোক, হ্যাঁ, মানে এই ধরনের যে কোনো একটা কিছু ট্রাই করলে বুঝতে পারি, বা জোভয়, হ্যাঁ, এই হাউসগুলোর একটা নিজস্ব একটা ব্যাপার থাকে আমোজের, হ্যাঁ। সো এখন বোঝা যাচ্ছে যে শামীম ভাইয়ের হচ্ছে কার্ডামমের প্রতি একটা দুর্বলতা আছে। আছে, হ্যাঁ। সো এখান থেকে আমারও শামীম ভাইয়ের প্রতি একটু দুর্বলতা হয়ে যাচ্ছে, বিকজ কার্ডামমে আমার ইভেন মানে গ্রিক কার্ডামম হয় কি যে একটা সজীবতা, যেটা মনে হয় কি যে একটা শক্তি দেয় ভেতর থেকে আমার কাছে। এবং জাস্ট আমি এক সপ্তাহ আগে একটা অয়েল নিছি যেটা একদম র কার্ডামম, গ্রিন কার্ডামম, হ্যাঁ, ওটা আমি নিছি, হ্যাঁ। সো বুঝতে পারতেছেন যে কতটুকু হ্যাঁ আপনি favorite, খুব হ্যাঁ। বোঝা যাচ্ছে। তো ওই অয়েলটার নাম ছিল হচ্ছে মির্জা, হ্যাঁ, ওটার ইয়েটার নাম ছিল মির্জা। And you are right. Oud Punch is very well blend, very much wearable, very much likable. There is it is Oud Punch which you can blind buy. এখানে মেজর পোর্শনটা হচ্ছে আপনার ওউদ, কম্বোডিয়ান ওউদ আর হিন্দি ওউদ। এইটাই বলবো যে তারপরও এটা এতটা ক্লিন। এর বেশ কয়েকটা উড ব্লেন্ড আছে যেখানে উডের পরিমাণ বেশ হাই, কিন্তু ওভারঅল জিনিসটা উডের মতো জেনারেল চ্যালেঞ্জিং না। এই জিনিসটা আমি ভাইকে কমপ্লিমেন্ট দিয়েছি, এটা আসলে একটা কমপ্লিমেন্ট দেওয়ার মতো জিনিস। ফ্রুট পাঞ্চ বলতে আমরা যেরকম চিন্তা করি একটা জেস্টি একটা জিনিস, কিন্তু এখানে যথেষ্ট হেভি ভাবে হচ্ছে কি উড ফিচার করা আছে। না আমার ইচ্ছা এটাই ছিল যে ওউদটা যেন একটু এক্সেসিবল হয় সবার কাছে, সবাই যেন ইজিলি এটা ওদের এক্সেসটা দিতে পারে। এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ গ্রিন স্পাইসি, হ্যাঁ, এবং জেস্টি হচ্ছে গিয়ে একটা উড বেসড ব্লেন্ড। আরো বেশ কয়েকটা But ইনগ্রেডিয়েন্ট এখানে আমি জানি না, এখানে আমি প্রচুর হোয়াইট ফ্লোরাল, হ্যাঁ হোয়াইট ফ্লোরাল এখানে আছে। লাইক আপনি এখানে লোটাসটা এখানে আছে, হোয়াইট লোটাসটাই আছে। হোয়াইট লোটাসটা আছে, হোয়াইট লোটাস আছে, এই জন্যই পাচ্ছেন। আর তার সাথে হচ্ছে ফ্রাঞ্জিপানি এবং লিলি অফ দ্য ভ্যালি আছে। very much likable, very much uplifting একটা পারফিউম। এটা হচ্ছে again I would say এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইটস আ উড বেসড পারফিউম, বাট I would say এটা সামারের জন্য, সকালের জন্য, গরমের জন্য একটা পারফিউম। আমি I can see myself wearing it in a very high humid weather. This is fantastic. আমি এর আগে একটা উডবেজ আমি ট্রাই করলাম না, যেটাতে একটু বেশি ছিল মিস্টিক অরা, হ্যাঁ, মিস্টিক অরার যে উডটা, যেটা একটা একটা কি বলবো, একটা একটু ডার্টি লাস্টের দিকে এসে যে একটু কি বলবো, একটু টক টাইপের একটা বাড়ি দিচ্ছিল, এটার উডটা রাদার আমি বলবো যে একটু মিষ্টি টাইপের উড। এবং এই উডের এক্সিস্টেন্সটা এই স্মেলটাকে একটা ম্যানলি ভাইব দিছে, একটা পশ এলিগেন্ট একটা ভাইব দিছে। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। এবং এটা হচ্ছে যে কোনো অকেশনে পড়ার মতো। আমরা অফিসে পরে যাবো, কিন্তু পড়াটা কি ঠিক হবে কিনা, ইসে যাবো, কোনো একটা ফাংশনে যাবো, ইজ ইট গর্জিয়াস এনাফ কিনা, আই থিংক ইট কভারস অল দ্য গ্রাউন্ড। যাই হচ্ছে একটু ফ্রুটি টাইপের কিছু, এটা হচ্ছে ভেরি ডিলাইট, তো মিষ্টি। ব্ল্যাকবেরি ইউজ হয়েছে, তার সাথে ব্লু লোটাস আছে, একটা রোজ আছে, ভ্যানিলা আছে। এটা হচ্ছে টিপিক্যাল ডিজাইনার্স যে পারফিউম গুলো এখন খুব ফেমাস,
এবং যেগুলোকে মিডল ইস্টার্ন হাউস গুলো খুব টুইট করতেছে, প্রমোট করতেছে, সামথিং লাইক পাকো রবান, ইনভেক্টাস, অথবা হচ্ছে আপনার পিওর এক্সেস, ওই যে ভাইবটা, বা নতুন একটা রিলিজ জন পল গলফিয়ারের এলিক্সার, হ্যাঁ, ওগুলোর যেই সুইট একটা সিনামন হ্যাভি, ভ্যানিলা হ্যাভি একটা ব্যাপার, হ্যাঁ, ওই ধরনের ফুল বাস্কেট, একদম ফ্রুটি, প্রচুর ফ্রুটি যে ব্যাপার, ওইটা এটার মধ্যে আছে, অনেকটা জর্জ অফ এর বা পুরা টাইপ একটা ভাইব। মজার ব্যাপার হচ্ছে ফ্রুট বাস্কেট যেটা বললেন, বাট এখানে শুধু একটাই ফ্রুট আছে, দ্যাট ইজ ব্ল্যাকবেরি। এত প্রমিনেন্ট ব্ল্যাকবেরিটা, খুবই অল্প পরিমাণে, বাট তারপরে মনে হচ্ছে ইটস এ ফ্রুট বাস্কেট। অ্যাবসলিউটলি এগ্রি যে আমি বলবো আমরা রিসেন্টলি যেমন ফ্রুটি, আগে হয়তো বা একটু সিট্রাসের উপরে ওয়েস্টার্ন পারফিউম আসলে একটু বেশি বেশি ফোকাস focus ছিল। রিসেন্টলি খুব সম্ভবত একটু গোরমান্ড ফ্রুটির দিকে বেশ ঝুঁকতেছে। তো ওইরকম একটা গোরমান্ড ফ্রুটি বিষয়ের মধ্যে তো খুব ইনস্ট্যান্টলি লাইকেবল আইটেম গুলো Absolutely. এবং আমার কাছে মনে হয় যে খুব ইজিলি ব্লাইন্ড বাই করার মতো হচ্ছে যে একটা এটা তো ডেফিনেটলি, এবং এইটা হচ্ছে পার্টি অয়েল আর কি, হ্যাঁ, অয়েলের মধ্যে পার্টি অয়েল, হ্যাঁ, ইয়াং জেনারেশন, ইয়াং ক্রাউডস, যারা ফ্রেন্ডরা শুদ্ধ হ্যাং আউট করবে, কোথাও যাবে টাবে, এই সেই, মানে কমপ্লিমেন্টস প্রচুর পাবে, যে কেউ, হ্যাঁ, এই ধরনের একটা ইটস আ ইউথফুল, ইটস আ প্লেফুল স্মেল আর কি। যদিও ভাই এটা দেখাইতে চাইছিল না, কারণ বোতলে খুব অল্প একটু আছে, স্টিকারের লেখাটা উঠে যাচ্ছে, তারপরে আই ওয়ান্টেড টু, আমি ইনসিস্ট করছি যে ভাই এটা রাখেন, কারণ আপনার রেঞ্জ, মানে আপনার কাছে কিরকম রেঞ্জের প্রোডাক্ট আছে, আই থিঙ্ক এইটা ডাজ আ ভেরি ওয়েল, কি বলবো, রিপ্রেজেন্টেশন যে এরকমও আছে, এন্ড দেন আমরা কয়েকটা হেভি নিয়েও পরে এটার ক্ষেত্রে আমি এভাবে বলবো যে এই অয়েলটা হচ্ছে সেই অয়েলটা যেটা আপনাকে অয়েল সম্পর্কে ধারণাটা চেঞ্জ করবে, যে অয়েল মানেই হচ্ছে এখানে কিছু সামথিং, মানে রাদার এই অয়েলটা আপনাকে বোঝাবে যে অয়েল ক্যান বি ফর এনি এজ, এনি অকেশন, এনি প্লেস, হ্যাঁ। আরেকটা জিনিস যে যেমন বিভিন্ন পারফিউমের ক্লোন অয়েল তো পাওয়া যায়, সেগুলো ধরেন ওই পারফিউমকে রিপ্রেজেন্ট করে, কিন্তু নিজের হাতে ব্লেন্ড করা অয়েলও যে আসলে ওই রকম হইতে পারে, দিতে পারে, সেটা আসলে ভেরি গুড পিক ফর আরেকটা ফরমেশন, ওইটার মধ্যে ছিল শুধু হচ্ছে ব্ল্যাকবেরি, আর এটা হচ্ছে বেরি ব্লু, এটার মধ্যে ব্লুবেরিটাও আরেকটু বেশি ফ্রুট বাস্কেট মনে হতে পারে। ভেরি এটা তো কার্ডামো আছে, বার্ডামন, কার্ডামন, ফান্দিপানি, ম্যাগনোলিয়া, লিলি অফ দ্য ভ্যালি, আর একটু মোর ফ্রুটি আর কি হচ্ছে। এটা নিয়ে আমার ওপিনিয়ন যদি আমি দেই, তাহলে বলবো যে আমি, মানে এখন পর্যন্ত আপনার এখানে যতগুলো ট্রাই করছি, মানে হয়তো আমার ভালো, মানে কম লাগছে এইটার মধ্যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন আমি বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের শুরুতেই বলছি যে আমি যেটাই ট্রাই করি সেটা আমি চিন্তা করি ভ্যারিয়েবিলিটি। আমাদের দেশের যে ওয়েদারটা, যে সামারটা, যে হিটটা, এই সুইটনেসটা, এই ফ্রুটিনেসটা কিন্তু একটা সময় গ্লোয়িং হয়ে যাবে, মানে মনে হবে যে ইট ইজ টু মাচ, টু হেভি, হ্যাঁ, মানে অনেক বেশি পাঞ্চি, অনেক বেশি বেরিটা, অনেক বেশি পাঞ্জেন্ট, যার কারণে এই ফ্রুটিনেসটার মধ্যে আমি ফ্রেশ ইয়েটা পাচ্ছি না। ফ্রেশ রাদার এটা স্নিফ করতে করতে লাস্টের দিক দিয়ে আমি একটা মানে একটু স্টিংকি টাইপের একটা বাড়ি পাচ্ছি। আই ডোন্ট নো, যে আপনি একটু যদি দেখেন, আপনি যদি একটু জোরে একটা শ্বাস নেন, হ্যাঁ, একদম লাস্টের দিকে একটা সামথিং বলে না, যে মানে সামথিং ইজ নট, মানে আমি কাইন্ড অফ এগ্রি করি যে বেরি নোট গুলো আসলে বেরি ভাইয়ার কাছ থেকে জন্য বেরি আবার ই করা হয়েছে, স্নিফ করা হয়েছে, ভেরি, কি বলবো, প্রচন্ড প্রমিনেন্ট, খুবই পোটেন্ট। এবং আপনি যেটা বললেন যে ধরেন আপনি বেরি টাইপের কোনো একটা ফল গরমে বেশ পেকে গেছে, হ্যাঁ, গরমে বেশ পেকে গেছে, তখন যে ওইটার মধ্যে একটা পাঞ্জেন্সি আছে, এর মধ্যে ওই বেরির ওই পাঞ্জেন্সিটা কিছুটা হচ্ছে আসছে। এবং এই বেরিটাতে আমি বলবো যে হয় না, আমরা একটা বেরি যদি গরমে রেখে দিই অনেকক্ষণ, হ্যাঁ, বেরিগুলো একটা জায়গায় একটা সময় নষ্ট হয়ে একটু ফেটে ফেটে একটু হালকা একটা পচা একটা গন্ধ আসে, এখানে ওই ধরনের আমি একটা সামহাও আমি একটা ওই ইয়েটা
পাচ্ছি। হ্যাঁ, আমি বলবো যে ভাইয়া যে এইটার ক্ষেত্রে অনেকের এটা হয়তো ভালো লাগবে যারা প্রচুর ফ্রুটি সুইট সুইট একদম পছন্দ করে Candy তাদের। type, হ্যাঁ মানে bubble gum type। হ্যাঁ, ওদের ভালো লাগে, বাট সেই ক্ষেত্রে এইটার ইউজেসটা হইতে হবে অনেক ব্যালেন্স, চেপে একদম অনেক ব্যালেন্স। এটা একদম অল্প একটু টাচ ইজ গুড এনাফ, না হলে আপনার নিজেরও হয়তো বা একটু যদি আপনি বেশি ইউজ করে ফেলেন না ভালো লাগবে না, একদম লাগবে না। এবং ওই ব্ল্যাকবেরি আর ব্লুবেরি ইটসেলফ এতটাই পোটেন্ট, অনেকে আমরা হয়তো নামগুলো এই টার্মগুলো শুনলে আমরা কিন্তু একটু ফ্যাসিনেটেড অ্যাবাউট ব্ল্যাক মানে বেরি, আমরা ভাবি হয়তো অনেক চমৎকার কিছু একটা হবে। হ্যাঁ, ডেফিনেটলি চমৎকার, বাট এইটা বেরি গুলা যদি কেউ সিঙ্গেল নোট হিসেবে যদি কেউ নেয়, ওই যে ভাইয়া বলতে অয়েল হিসেবে যখন Oil হিসেবে। কনসেন্ট্রেটেড হয়ে যখন জিনিসটা দাঁড়ায়, হ্যাঁ তখন কিন্তু এটা একটা মানে বোমার মতো। হ্যাঁ, একটু সাবধানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মাথায় আসছে, যদিও এখানে রিলেটেড না, সেটা হচ্ছে যে মানে যারা ওই যে বানায় আপনার ওই যে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস বানায়, হ্যাঁ সেখানে বেরি ইউজ করে, পচা বেরি ইউজ করে। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে যে মানে মানে ইভেন দো আই নেভার ট্রাইড দ্যাট, বাট ওগুলোর যখন আমি ডেসক্রিপশন গুলা বিভিন্ন সময় গল্পের বই পড়তে টড়তে দিছেন, দ্যাট সময় আমি যখন এটা ভাইবটা পাইছি, ওখানে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা বোধহয় এরকম কিছু হবে। হ্যাঁ, again western perfume এর তো বুঝি জিনিস এক্স্যাক্টলি রাইট, এই বুজি ওয়ার্ডটাই আমি আসলে আই ওয়াজ লুকিং ফর। সামহাউ এখানে একটা বুজি ভাইব আছে। বুজি ভাইবটা যেমন আমার বুজি নোট ভালো লাগে, যেমন ইউনিক লাক্সারির একটা পারফিউম আছে, ইটস কল কুটে, আমার খুব পছন্দ, কিন্তু এটা মারতে পারি না, খুব ভয় লাগে। মনে হয় যে এটা মেরে আমি বাসায় ঢুকলে বলবে যে তুই কোথা থেকে, কোন বার থেকে আসছিস। হ্যাঁ, সো ডেফিনেটলি ইট ইজ দেয়ার, বাট এইখানে ওই জিনিসটা আমি একটু পাঞ্জেন্ট পাচ্ছি আর কি। So, এটা কি আজকে লাস্ট? জি, এই লাইনের মধ্যে শো স্টপার টাইপের। এটা হচ্ছে কোনটা? আমরা যেহেতু একটু ভারীর দিকে যাবো নেক্সট এপিসোডে, আমার কাছে মানে ট্রানজিশনের জন্য এটা একটা লাস্ট এই হওয়া গুড চয়েস। এটা হচ্ছে রিদম অফ ফুড, নামটা খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, মানে মিউজিক্যাল ব্যাপার আছে, রিদমিক ব্যাপার আছে, লেটস সি। এবং এটা তো হেভি কনসেপ্ট, এখনই কিন্তু ইয়ে হচ্ছে, মানে পাচ্ছেন কিনা জানি না, পাচ্ছি। এটা হচ্ছে সেই স্মেলটা, যে স্মেলটা আমরা সব সময় মনে করি যে স্পিরিচুয়াল যে স্মেলটা, আমার কাছে এটা ঠিক ওই স্পিরিচুয়াল ভাইবটা দিচ্ছে। যখন আমরা অনেকগুলো পারফিউম লাভার, অয়েল লাভার, আমরা যখন কোন একটা জায়গায় মিলিত হই এবং আমরা একসাথে দোয়া কালাম করবো, এই ধরনের একটা ব্যাপার। সো ওই ধরনের আমি একটা স্পিরিচুয়াল একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি। এইটার মধ্যে যেগুলো ব্যবহার হয়েছে, আমরা যে রোজ ডিমাই দেখছিলাম বা রোজ সেন্টিফোলিয়া, সেইটা আছে। হ্যাঁ না, টার্কিশ রোজ আছে, জ্যাসমিন সামরাক আছে, ল্যাভেন্ডার আছে, অর্কিড আছে, এন্ড আমার হিমালয়ান রিজেনের ডিয়ার মাস্ক আছে, হিন্দি উড আছে, কিন্তু সিডার উড আছে। এখানে আছে স্যান্ডালউডের জায়গায় সিডার উড ব্যবহার করা হয়, এম্বার রেজিন যেটা ওটা আছে। অ্যাম্বার রেজিন আছে। এইটার ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স আমি হচ্ছে গিয়ে শেয়ার করি। কেন আমি বললাম যে একটু ভারীর দিকে ট্রানজিশন করার জন্য দিস ইজ ভেরি গুড। আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স, আমি একটা জায়গায় হচ্ছে গিয়ে এই রিদম অফ উড অ্যাপ্লাই করে গেছি, আমার কালেকশন আছে। ইউজুয়ালি কি হয়, আমরা আমি হাতেও দিছি, এন্ড দেন শার্টের কলারের ভিতরে দিছি, এন্ড দেন গেছি। এন্ড আমি মানে এক এক সময় এক এক রকম ভাইব পাচ্ছিলাম। পরে আমি যেটা আবিষ্কার করলাম, আমি যখন স্কিন থেকে স্নিফ করতেছি, তখন ওই যে নেপালিয়ান ডিয়ার মাস্কের অ্যানিমেলিকনেসটা, সেটা যথেষ্ট পরিমাণ আমি স্কিন থেকে পাচ্ছিলাম। কিন্তু যখন আমি শার্ট কলার থেকে স্নিফ করতেছিলাম, ওইটা যখন আসছিল তখন ইটস ভেরি সুইট। নর্মালি আসলে কি হয় যে কাপড় থেকে অয়েল বা পারফিউম এভাপোরেট করতে সময় বেশি লাগে, কাপড় আরো বেশি সময় ধরে রাখে, তো স্কিন থেকে তো তাড়াতাড়ি হচ্ছে চলে যায়, বেস নোট গুলো আরো তাড়াতাড়ি প্রমিনেন্ট হয়ে থাকে। তো স্কিন থেকে বোঝা যায় যে এখানে অ্যানিমেলিকটা কি পরিমাণে আছে। তো ওইখানে যাওয়ার জার্নিটা, ইটস এ লং সুইট জার্নি থেকে অ্যানিমেলিকে হচ্ছে গিয়ে ট্রানজিশন। এই এক্সপিরিয়েন্সটা আমাকে খুব মজা পেয়েছে। সাধারণত আমি মানে স্কিন এবং ফ্যাব্রিকে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পরেই এত কন্ট্রাস্ট আমি আর কোনো অয়েলে এখন পর্যন্ত পাই নাই। যেটার মধ্যে কি একটু পান মশলা টাইপ ভাইব আছে, ওই যে রোজ সেন্টিফোলিয়া টার্কিশ রোজ ব্যবহার করা হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে পান মশলা, ইন্দোনেশিয়ান পাচুলিটা ইউজ হয়েছে। ইন্দোনেশিয়ান পাচুলি স্যার। মানে আমি এখানে স্যাফরনটা খুব ওই যে পানের বাটাটা থাকে না, যেটা পানের মশলার একটা বক্স থাকে না, তাহলে ওই একটা সিলভার কালারের একটা জিনিস থাকে,
সিলভার একটা মশলা থাকে ছোট ছোট বোলের মতো, এটাকে কি বলে আই ফরগট। হ্যাঁ, ওই ধরনের। ইভেন এটার উপরে কতটা পান মশলা পাওয়া যায় কিনতে। আচ্ছা, সো আই রিয়েলি ডোন্ট নো এটার নামটা কি, ওই ধরনের একটা স্মেল আমি এটার মধ্যে পাইছি। ওকে। This is also a fantastic one. This is also artisanal grade একটা ওয়েল, এবং এটা হচ্ছে ওই যে যারা মানে একদম এটা একটু বুঝে শুনে কেনার মতো একটা জিনিস। যারা ম্যাচিওর নো, যারা একটু এখন প্রো লেভেলে আছে তাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আপনার বিভিন্ন পারফিউম হাউসের একদম ধরেন ওদের ক্রিয়েটিভিটি যেটা মানে একদম ইয়েতে থাকে, যেটা নট ফর এভরিওয়ান, ফর দোজ হু অ্যাপ্রিসিয়েট ক্রিয়েটিভ ওয়ার্কস, তাদের জন্য হচ্ছে। আমার মানে খুবই কাছের একজন বড় ভাই, উনি এটা স্নিফ করার পর ওনার একটা কমপ্লিমেন্ট আমার খুব ভালো লাগছিল এবং একটু ইউনিক মনে হলো। উনি বলছিলেন কি যে লাইক আমি ধরো যে একজন খুব ব্যবসায়ী যে $1 বিলিয়ন হয়তো ডিল করেন, হ্যাঁ, তো উনি ওনার কাজ শেষ করে হয়তো কোনো ক্লাবে যান, উনি এই সাফারিতে গিয়ে বসে থাকে, কোনো একটা সাফারিতে গিয়ে বসে থাকে, তার জন্য হচ্ছে রেজাল্টটা ফোন। I agree. ওনার এই কথাটা আমার খুবই ভালো লাগছিল আসলে এটা নিয়ে। Okay, so we are almost at the end. As usual, তোমার টপ 5 আমার ভাইয়া মিষ্টি করা, আমি এটা খুব পছন্দ করি, আমার খুবই পছন্দের। মিডনাইট অরা ডেফিনেটলি আমার এখানে থাকবে। উড পাঁচটা আমার এখানে থাকবে। এটা ছিল তুমি গার্ডেনিয়া জিএসটি অ্যাকচুয়ালি আমার এখানে থাকবে, আমার প্রথম দুইটা পারচেজ। আর আমি বলবো মেবি ভেরি ডিলাইট বিকজ অফ দ্য রেঞ্জ ইট শোকেসেস। ভেরি নাইস। আচ্ছা, আমার এইবার একটা খুব ইজি। আমার প্রথম তিনটা থাকবে, মানে হচ্ছে এটা হচ্ছে মিডনাইট ওরা, গার্ডেনিয়া ডিএসটি, এটা হচ্ছে উডবেরি, এই তিনটা থাকবে। সাথে থাকবে হচ্ছে ওই যে বসেস মি, এটা না বসেস মি, অফকোর্স এটা সবার আগে থাকবে। হ্যাঁ, আর নাম্বার 5 হচ্ছে বেসিক্যালি দেখি একটু Oud Panch, Oud Panch, yes. This will be my top 5 pick from this house. কি বলবো ভাইয়া, দিস ইজ আমি ভিডিওতে বলছিলাম যে লাস্টে আমি আপনাকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছি ভিডিও লাস্টে। সো কমপ্লিমেন্টটা হচ্ছে যে বাংলাদেশের অনেকের নিজস্ব ব্লেন্ড আমি ট্রাই করছি, ভাল লাগছে, অনেক অসাধারণ কি বলবো ক্রিয়েশনস আছে তাদের। আপনার মধ্যে ওই ব্যাপারটা আছে যে মানে হয় না অনেক সময় অনেক কিছু ক্রিয়েট করতে যায়, জিনিসগুলো এত বেশি ডাইমেনশনাল হয়ে যায় যে দেখা যাচ্ছে ওই যে ওয়্যারেবিলিটির কথা চিন্তা করলে একটু জিনিসগুলো চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনার ওয়েল গুলাতে আমি ওই ভাইবটা পাইছি, যেটা আমি ধরেন সুলতান পাশা স্নিফ করার পর হঠাৎ করে যে মাথায় যে একটা জিনিস খেলা করতে থাকে, একটা মানে নিজেকে অন্য একটা জায়গায় ট্রান্সপোর্ট করে চলে গেলাম, সো ওই জিনিসটা আমি আপনার ক্রিয়েশনে পাইছি। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আমার দোয়া থাকবে যেন আমি জানি না ভাইয়া আপনার এগুলা দেশের বাইরে যায় কিনা, দেশের বাইরে কি ধরনের আপনার এক্সেস আছে, বাট আমি চাবো যে ভাইয়া এই জিনিসগুলো যেন গ্লোবালি রিকগনাইজড হয়, যে আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস পারফিউম ব্র্যান্ডস গুলো হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সবার জানা উচিত। আর হচ্ছে অনেকেই পারফিউম ব্র্যান্ড করতে পারে, বাট যে জিনিসটা হয় যে সবার কাছে অ্যাক্সেসিবল, লাইকেবল, এই জিনিসগুলো বানাতে পারা এবং সেটার মধ্যে ইউনিক যে ব্যাপারটা, সেটার মধ্যে যে একটা মাস্টারফুল কাজ, সেটা কিন্তু খুব টাফ। হ্যাঁ, আমি খাবার রান্না করতে গেলে একটা রান্না এমন করতে পারি যেটা খুবই ডিফারেন্ট, একদম এই ধরনের মেনু আমি কখনো আগে খাই নাই, কিন্তু সেটা খেয়ে ভালো লাগবে কিনা সেটা আমি জানি না। কিন্তু খুব কমন একটা জিনিস, সাপোজ আমি খিচুড়ি বানাবো, কিন্তু সেই খিচুড়ির মধ্যে আমি এমন একটা কিছু কারিশমা করব, খাওয়ার পর মনে হবে ভাই আমি লাইফে এত মজার খিচুড়ি খাইনি। সো দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ আ পারফর্মার, যে হ্যাঁ রেগুলার জিনিসের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু বের করে নিয়ে আসা। সো দ্যাটস হোয়াট আই ফাইন্ড ইন ইউর ব্লেন্ডিং, এন্ড মানে really appreciating your work from মানে core of my heart. Keep up the work. এবং আমি আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে try them,
কেনা না কেনা, ইট ইজ ডেফিনেটলি পরের ব্যাপার, বাট দিজ আর ওয়ার্থ ট্রাইং, দিজ আর ওয়ার্থ এক্সপিরিয়েন্সিং। সো দ্যাট ইজ অল ফর টুডে। অ্যান্ড আমি বা কিছু যদি অ্যাড করতে চান। ভাইয়াই বলে। আমি actually আসলে আমিও শামীম ভাইয়ের এখানে খুব রেগুলার আসা হয়। আমি যখন প্রথম এই হাউসে ভিজিট করতে আসি, রায়ের বাজার, টালি অফিস রোড, থিমার মধ্যে খুঁজে পাচ্ছি গিয়ে বাজার। তো আমি যতক্ষণে এই দরজার কাছে আসি ততক্ষণ আমার মধ্যে মনে হইতেছে যে ঠিক জায়গায় আসলাম কিনা। কিন্তু তারপর যখন আসলে আমি স্নিফ করা শুরু করলাম, আসলে একটা জিনিস হয় যে শামীম ভাই আছেন এবং আমাদের মোহাম্মদ আব্দুল সম্রাট ভাই আছেন, এরা এত সুন্দর সুন্দর নতুন নতুন ব্লেন্ড এত ফ্রিকুয়েন্টলি আনতে থাকে যে আসলে আমার অন্যান্য হাউস এক্সপ্লোর করার পিছনে এটা একটা অবস্টেকল। তো আমার কাছেও ধরেন আপনার এনসারদের কয়েকটা কালেকশন আমাকে করার তৌফিক দিয়েছেন, আমার কাছে কয়েকটা সুলতান পাশাও হচ্ছে গিয়ে আছে। তো ওইগুলার থেকে যে কোয়ালিটির দিক দিয়ে বা ব্লেন্ডের যে কম্পোজিশন, যে কমপ্লেক্সিটি, যে সফিস্টিকেশনের দিক দিয়ে এইগুলা কিন্তু খুব একটা পিছায় আছে আমার কাছে মনে হয় বলা যাবে না। কিন্তু জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে প্রাইসের যে ডিফারেন্সেস, একটা এনসার উড কিনলে তো ধরেন যে 25,000 30,000-এর নিচে কোথায় বলা যায় 25,000 আসলে 25,000 হইতেছে একদম একেবারেই base। সবচেয়ে লোয়েস্ট প্রাইস। মোটামুটি 50 আপ হয়ে যায়। পছন্দগুলোর মধ্যে আসলে 50+ বাজেট করতে হয়। কিন্তু আসলে যে আমাদের এখানে এত ভালো ভালো কম্পোজিশন হচ্ছে, এটা আসলেই একটা কি বলবো খুব প্রাউড এবং গ্রেটফুল ফিল করার মতো জিনিস এবং এক্সপ্লোর করার মতো জিনিস। শামীম ভাই খুবই চমৎকার মানুষ, নট নেসেসারি শুধু একজন পারফিউমার হিসেবে না, আসলে পার্সোনালিও আমার খুব ভালো লাগে। এবং দেখা যায় যে পারফিউমের জন্যই যে আসা হয় তা না, অনেক আড্ডাবাজিও করা হয়, আমরা অনেক শেয়ার করি, আমরা অনেক গল্প বুঝেছি। আসলে এনিওয়ান মানে আপনারা যদি পারফিউম সম্পর্কে বা ব্লেন্ডিং সম্পর্কে জানতে চান, এক্সপ্লোর করতে চান এবং ধরেন যে একজন ভালো মানুষের সাথে পরিচিত হয়ে একটু ভালো সময় কাটাতে চান, আড্ডা দিতে চান, আসলে মানে খুব চমৎকার একটা। থ্যাংক ইউ বস। আমি এটা একটু লাগাই দিচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনে আমি এটার খেলাটা একটু দেখতে চাই। সো আমার এটা ইনশাআল্লাহ আমার কালেকশনে পারফিউমিস্টিক থেকে বেশ কিছু জিনিস অলরেডি চলে আসবে। দুঃখটা এখানেই, পারফিউম রিভিউ করা বলেন বা এইসব হাউস গুলা ট্রাই করা বলেন, এখানে সবচেয়ে বড় দুঃখটা হচ্ছে পকেট। হ্যাঁ, তো যখন ট্রাই করা হয় তখন মনে হয় যে না এগুলো তো কিনতে হবে, তখন মনে হয় যে ও ফাবার। সো ইয়েস, I couldn't resist myself. I have to pick someone. আমি অলরেডি কথা বলতে নোটস এর মধ্যে নিয়ে নিছি কি আমি নিবো ইনশাআল্লাহ। এন্ড আই এম শিওর আপনারা যদি এখানে ভিজিট করেন ভাইয়ের সাথে কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দেন এন্ড ট্রাই করেন, আপনাকেও বের হতে হবে কিছু না কিছু কিনে। সো দ্যাটস আওয়ার টেক অন blend of perfumistic, and thank you so much. It's a breathtaking experience, I must say. And ইনশাআল্লাহ সামনে আমরা আরো কিছু ভিডিও নিয়ে আসবো পারফিউমিস্টিকের। আপনারা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখানে যে আপনারা এগুলো প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। And thanks to Omi once again for bringing me here. And সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, keep loving perfumology and keep smelling good. Take care. Bye bye. বাই।